নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। অবশেষে জনগণনার ফর্ম ফিল আপ শুরু হলো। সেলফ এনুমারেশন ফর্ম তোমরা এবার ঘরে বসেই ফিল আপ করতে পারবে, সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করা যাচ্ছে। কিভাবে ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পয়েন্ট বুঝিয়ে বুঝিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের প্রথমে বলে রাখি যে এই অফিসিয়াল সাইটে ভিজিট করবে কিভাবে। গুগলে সার্চ করবে, সেন্সাস বলে সার্চ করবে, ঠিক আছে। সার্চ করলেই দেখতে পাবে প্রথমেই যে অপশানটা সেলফ এনুমারেশন, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তোমাদের দেখো এরকম জনগণনার যে ফর্ম সেলফ এনুমারেশন এইচএলও লগ ইন, এই ফর্মটা তোমরা পেয়ে যাবে। এখান থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। ওকে, দেখো, যারা তোমরা মোবাইল থেকে করবে মোবাইলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলেই তোমরা এরকমই ইন্টারফেসটা পেয়ে যাবে। ওকে, চলো। তো এবার তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, সেলফ এনুমারেশন ফর্ম এইচএলও লগ ইন। এখান থেকে প্রথমে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, তারপরে ক্যাপচা কোডটা বসাতে হবে। এখানে আমি একটি ব্যাপার ক্লিয়ার করে দিই, তোমরা যখনই এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে এবং তোমাদের এখানে ক্যাপচা কোডটা এখানে টাইপ করবে, আমি ক্যাপচা কোডটা এখানে টাইপ করে দিচ্ছি। দেখো, ক্যাপচা কোডটা আমি টাইপ করলাম এখানে। তো এখানে ক্যাপচা কোডটা টাইপ করে দিলাম, এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করছি। কী লেখাটা আসছে দেখো, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, সেলফ এনুমারেশন পিরিয়ড ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফ্রম 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত, অর্থাৎ কালকে থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য স্টার্ট হবে। তবে এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের জন্যও কিন্তু সেমই ব্যাপারটা থাকবে। আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অন্য রাজ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা নিজেরাই ঘরে বসে সেটা করে নিতে পারবে, ঠিক আছে। অপশান কিন্তু বলতে গেলে সেমই কিন্তু থাকবে, আলাদা কিছুই সেরকম হবে না, ঠিক আছে। যে অন্য রাজ্যের জন্য একরকম, তোমার রাজ্যের জন্য অন্য রকম, তা কিন্তু নয়। তো এবার তোমাদের যেটা করতে হবে, তোমরা দেখো এখানে প্রথমে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে অন্য একটি রাজ্য আমি সিলেক্ট করতো, তো তামিলনাড়ু আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখানে ক্যাপচা কোডটা বসাবো, তো আমি এখানে ক্যাপচা কোডটা বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ক্যাপচা কোডটা বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবো। তো ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার পরে তোমাদের কত সময়ের মধ্যে এই পুরো ফর্মটা ফিল আপ করতে হবে সেটাই কিন্তু টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে। আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এরপরে হচ্ছে দেখো তোমার স্টেট এখানে দেখাচ্ছে এবং নেম অফ হেড অফ দ্য হাউস হোল্ড, ঠিক আছে। এখানে প্রথমে তোমাদের হেড অফ ফ্যামিলি তার নাম কিন্তু এখানে দিতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল আইডিটা অপশনাল, তুমি চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো এটা আমি ফিল আপ করে নিচ্ছি। তো দেখো, ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার পরে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারে তোমার একটি ওটিপি এসছে, সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তো এখানে আমি প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, তো ল্যাঙ্গুয়েজটা আমি বেঙ্গলি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপরে তোমাকে ওটিপি যে এসছে মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। এরপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তো ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরে দেখো এখানে ওকে ওকে করে দিতে হবে। এবার হচ্ছে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে হচ্ছে স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ, প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। তো এতগুলো স্টেপ এবার তোমাকে কমপ্লিট করতে হবে। প্রথমে দেখো তোমাদের এখানে রাজ্য, রাজ্য তুমি কালকে থেকে ওয়েস্ট বেঙ্গলও সিলেক্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একই রকমই প্রসেস থাকবে, প্রসেসগুলো ভালো করে বুঝে নাও। তো এখানে তোমাদের জাস্ট এক্সাম্পলের মতো করে আমি জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। তো এখান থেকে আমি যে কোনো একটি জেলা সিলেক্ট করছি, তো এখান থেকে আমি চেন্নাই সিলেক্ট করলাম। করার পরে তোমাদের জাস্ট স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে গ্রাম, শহর, এলাকা, জাস্ট আমি এখান থেকে চেন্নাইটাই সার্চ করছি, চেন্নাই সার্চ করছি। দেখো আমি চেন্নাই সার্চ করলাম। চেন্নাই সার্চ করার পরে আমি এখান থেকে উল্লেখযোগ্য স্থান হিসাবে তুমি দেখতে পারো, যদি তোমার বাড়ি কোনো উল্লেখযোগ্য স্থানের পাশাপাশি হয়ে থাকে। তো আমি এখান থেকে জাস্ট চেন্নাই বলে আমি সার্চ করে ওকে করলাম। ওকে করার পরে জাস্ট নিচের দিকে তোমরা এখানে দেখবে অনুসন্ধান করুন, এই অপশানটায় তোমরা জাস্ট ক্লিক করবে। যখনই এই অপশানে ক্লিক করবে দেখো এখানে কিন্তু তোমাদের কাছে ম্যাপটা শো হবে। এখান থেকে তোমাদের যেটা করতে হবে, তোমাদের এটাকে কিন্তু ড্র্যাগ করতে হবে যে কোন লোকেশানে। দেখো আমি এইখানে যেমন এই জায়গাটা আমি সিলেক্ট করতে চাইছি, তো এই পোর্শনে। তো এটাকে আমি জাস্ট এই জায়গাটা আমি সেট করে দেবো। যখনই তুমি এই জায়গাটা সেট করে দিলে, দেখতে পাচ্ছ পয়েন্টটা আমি যখন এই জায়গাটা সেট করে দিলাম, এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের যেটা করতে হবে, তোমরা নিচের দিকে নামবে, এইখানে দেখো আপনার বাসস্থানের অবস্থান বাতিল, অবস্থান নিশ্চিত করুন। তো অবশ্যই তুমি এখানে যদি সব ঠিক থাকে, ঠিক আছে, তোমাদের যেখানটা পয়েন্ট আউটটা করছো সেই ম্যাপ পয়েন্টটা তোমাদের যদি ঠিক থাকে, বাড়ির ম্যাপ পয়েন্টটা, তাহলে এবার তোমাকে কী করতে হবে, অবস্থান নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করতে হবে। যখনই এই অপশানে ক্লিক করবে,
এবার তোমাদের যেটা করবে সেটা হলো নিচের দিকে নামবে। তো যখনই এখানে ক্লিক করবে তারপরে হচ্ছে রিসেট করুন, সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পরে এবার তোমাদের না কি হ্যাঁ এর মধ্যে উত্তর দিতে হবে। তো এখানে আমি হ্যাঁ করে দিলাম। হ্যাঁটা করার পরে এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে মেন ব্যাপার শুরু হচ্ছে যে সেন্সাস গৃহ নম্বর, মানে এবারে কিছু প্রশ্ন তোমাদের করা হবে, সেই প্রশ্নগুলোর হ্যাঁ কি না এর মধ্যে বা তোমাদের কিছু পয়েন্ট এখান থেকে রয়েছে, অপশান রয়েছে, তার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। প্রথমে হচ্ছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, ঠিক আছে, অর্থাৎ তোমার গৃহের মেঝেটা মাটি দিয়ে তৈরি, বাঁশ বা কাঠ দিয়ে তৈরি, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, টালি বসানো, ঠিক, বা অন্যান্য, সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো কী টাইপের তোমাদের মেঝে রয়েছে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিমেন্টটা সিলেক্ট করলাম। এবার তোমাদের যদি মাটির হয়ে থাকে তাহলে মাটি সিলেক্ট করবে। ওকে, এরপরে হচ্ছে দেখো, পরবর্তী হচ্ছে যে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। তোমার দেয়ালটা কি দিয়ে তৈরি, সেটা হলো ঘাস, খড়, বাঁশ দিয়ে, প্লাস্টিক, পলিথিন দিয়ে, মাটি, কাঁচা ইট দিয়ে, কাঠ, ঠিক আছে, গাঁথনি না করা পাথর দিয়ে, গাঁথনি করা পাথর দিয়ে, জিআই, মেটাল, ঠিক আছে, অ্যাসবেস্টাস সিট দিয়ে বা পোড়া ইট দিয়ে, কংক্রিট দিয়ে, সেটা। তো যেটা দিয়ে তুমি এখান থেকে অপশানে পাচ্ছ সেইটা কিন্তু তোমাদের এখান থেকে দেখে নিতে হবে। দেখে নিয়ে সেটাকে তোমাকে এখান থেকে অপশানটাকে চুজ করতে হবে। যদি এর মধ্যে কোনো অপশান না পাও তাহলে তুমি এখানে অন্যান্যও দিতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে সেন্সাস গৃহের ছাদের উপাদানটা কি। তোমাদের ছাদ কি দিয়ে করা রয়েছে, যে এখানে বলছে যে ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি দিয়ে, প্লাস্টিক, পলিথিন দিয়ে, হাতের তৈরি টালি দিয়ে, মেশিনে প্রস্তুত টালি দিয়ে, পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, না স্লেট পাথর দিয়ে, ঠিক আছে, জিআই, মেটাল, অ্যাসবেস্টাস সিট দিয়ে, কংক্রিট দিয়ে, না অন্যান্য দিয়ে। তো এখান থেকে তোমাদের সেটা দেখে নিতে হবে কি দিয়ে তোমাদের ছাদ তৈরি হয়েছে। যদি এর মধ্যে থেকে অপশান তোমরা পাও তাহলে অবশ্যই তোমাদের সেই অপশানটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেমন আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে যে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, দেখো এখানে তোমাদের বর্তমান অবস্থাটা জানতে চেয়েছে। এখানে বলছে যে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য হবে যদি বাড়িটির অবস্থান এমন হয় যে ভেঙে পড়েছে অথবা ভালো মতো মেরামতি প্রয়োজন আছে। এছাড়াও যদি বাড়িতে কোনো অবস্থায় মেরামতি বা সংস্কার করে পুনরুদ্ধার করা সম্ভব না হয় তাহলেও বাড়িটিকে ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য করা হবে। তো এখানে তোমাদের বাড়ির বর্তমান অবস্থাটা জানতে চাওয়া হচ্ছে যে তোমার বাড়ি ভালো অবস্থায় রয়েছে না বাসযোগ্য অবস্থায় রয়েছে না ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি এই অপশানটা সিলেক্ট করলাম। তোমাদের এর মধ্যে থেকে যেটা সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। এগুলো করার পরে এরপরে তোমাকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এইখান থেকে আমি ক্লিক করে হ্যাঁ করে দিলাম। করার পরে দেখো পরবর্তী পেজ চলে এসেছে। এখানে হচ্ছে পরিবারের সাথে সম্পর্কিত কিছু তথ্য। এখানে বলছে এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, কতজন সদস্য রয়েছে। এখানে বলছে যে শিশু, বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত হন তবে তাকে গণনা করা যাবে না। মানে ধরো কোনো অতিথি এসছে তোমার বাড়িতে কিছু দিনের জন্য থাকার জন্য, তারা তো আর পার্মানেন্ট নয়, তাহলে পার্মানেন্ট যারা রয়েছে সেই সদস্য সংখ্যা কত সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এখানে আমি যেমন উল্লেখ করে দিলাম যে পরিবারে 4 জন সদস্য, ঠিক আছে, আমি 4 উল্লেখ করলাম। এটা করার পরে এবার হচ্ছে যে পরিবারের প্রধানের নাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তারপরে পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা, এখান থেকে তুমি ভাষা সিলেক্ট করতে পারবে। তো এখান থেকে নির্বাচিত ভাষা হিসাবে আমি এখান থেকে টাইপও করে নিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি টাইপ করি, তো এখান থেকে যেমন আমি টাইপ করছি বাংলা, ঠিক আছে, এখান থেকে আমি টাইপ করলাম, করার পরে সম্পন্ন হয়েছে এই জায়গায় আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমি ভাষা বাংলা টাইপ করে দিলাম, ঠিক আছে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের মতো করেই আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, ঠিক আছে। তো এখান থেকে আমি পুরুষই সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি তালিকা দেখতে ক্লিক করুন। যদি তপশিলি জাতি হয়ে থাকে, মানে যদি এসসি থেকে হয়ে থাকে কি এসটি থেকে, তপশিলি উপজাতি থেকে হয়ে থাকে, আর যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস তারা কিন্তু অন্যান্য সিলেক্ট করবে। তো এখানে থেকে আমি এখানে অন্যান্যটাই সিলেক্ট করলাম, ঠিক আছে। তোমরা যদি এসসি বা এসটি থেকে হয়ে থাকো তাহলে সেই অপশানটা দেখে ক্লিকটা করবে। এরপরে হচ্ছে যে এই গৃহের মালিকানার বিবরণ, ঠিক আছে, এই গৃহের যে মালিক, ঠিক আছে, তার যে মালিকানার
ঠিক আছে, তার সম্পূর্ণ বিবরণটা বলছে। তার কি নিজের, ঠিক আছে, গৃহের মালিকে সে নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে, সে ভাড়া থাকে কিন্তু তার অন্য জায়গায় তার বাড়ি রয়েছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, ঠিক আছে, ভাড়া কিন্তু অন্য কোনো তার নিজের বাড়ি নেই এবং অন্যান্য, ঠিক আছে, যেটা তোমাদের এর মধ্যে অপশান হয়েছে সেটাই কিন্তু করবে। তো আমি এখান থেকে নিজে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কত। বসবাসযোগ্য ঘরের সংখ্যা মানে এখানে বলছে যে রান্নাঘর, স্নানঘর, বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যাসেজ যেটা রয়েছে, বারান্দাকে বসবাসের ঘর হিসাবে গণ্য করা যাবে না। মানে রান্নাঘর, বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, ঠিক আছে, যাতায়াতের পথ, বারান্দাকে, এগুলোকে কিন্তু তুমি বসবাসের ঘর হিসাবে তুমি গণ্য করতে পারবে না। যেটা শোয়ার ঘর সেটাকেই কিন্তু রাখা যাবে। তো এখানে যদি আমি দেখি তাহলে আমি এখান থেকে ঘর হিসাবে আমি সিলেক্ট করলাম, আমি করলাম দুটো, ঠিক আছে। তো তোমাদের যতগুলো ঘর আছে, শোয়ার জন্য ঘর রয়েছে, সেই ঘর তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এরপরে হচ্ছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত। বিবাহিত দম্পতি মানে পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসাবে গণ্য করতে হবে। দেখো এই জায়গাটা তোমাদের বলে রাখি, হতেই পারে যে বাবা মা এবং তোমরা স্বামী স্ত্রী দুজনের রয়েছো, ঠিক আছে, মানে চারজন টোটাল সদস্য। এর মধ্যে এটা হতেই পারে যে তোমার বাবা মা কোনো জায়গায় গিয়ে থাকেন, তোমরা আলাদা জায়গায় থাকো, ঠিক আছে, তাহলেও কিন্তু তাদেরকে, তারা তো আর পার্মানেন্টলি ওখানে গিয়ে থাকছে না, তাদের বাড়িটা তো এটাই, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু কাউন্ট করতে হবে, ঠিক আছে। এখানে দম্পতির কথা বলেছে, কতজন দম্পতি থাকে, স্বামী স্ত্রী থাকে, তো সেটাই। তো এখান থেকে আমি জাস্ট 2 বলে টাইপ করে দিলাম, ওকে ওকে। তো তোমাদের যতজন দম্পতি রয়েছে একটি বাড়ির মধ্যে, সেটাই কিন্তু তোমাদের এখানে মানে দিতে হবে। এবং এটা করো না যে ধরো তোমাদের বাড়িতে কিছু দিনের জন্য কোনো তোমার মাসি মেসো তারা এসছে, বা পিসমশাই এসছে, তাদেরকেও তুমি কাউন্ট করে দিলে, তা কিন্তু নয়। তোমার বাড়িতে তো তারা তো পার্মানেন্ট সদস্য নয়, তারা তো টেম্পোরারিভাবে এসছে কিছু দিনের জন্য, পরে আবার চলে যাবে, ওকে। তো সেটাই কিন্তু এখানে বলছে যে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, ঠিক আছে। তো সেটাই কিন্তু এখানে দিলাম। এরপরে হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এই অপশানে গিয়ে হ্যাঁ করে দিলাম। করার পরে পরবর্তী হচ্ছে পানীয় জলের প্রধান উৎস, ঠিক আছে। বলছে যদি 2টি বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয়, তবে সবচেয়ে বেশি পরিমাণ অথবা বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তা নথিভুক্ত করুন। তো এখানে বলছে পরিশ্রুত কলের জল তোমাদের পানীয় জলের উৎস, না অপরিশ্রুত কলের জল, কুয়ো থেকে, না হ্যান্ডপাম্প থেকে, অনেক জায়গায় আছে এখনও পর্যন্ত কুয়ো ব্যবহার করা হয়, তারপর টিউবওয়েল থেকে, বা তোমাদের ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার, পুকুর, হ্রদ থেকে, না প্যাক করা বোতলে কেনা জল, না অন্যান্য উৎস থেকে। তো এখান থেকে আমি পরিশ্রুত কলের জল এটাই আমি সিলেক্ট করলাম। তোমাদের এর মধ্যে থেকে যে অপশানটা তোমরা পাচ্ছ, যেটা তোমাদের জন্য এলিজিবল, সেটাই কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে যে পরবর্তী হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়। এখানে বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে, না বাড়ির চৌহদ্দির কাছে, না দূরে, ঠিক আছে। যদি তোমার মানে বাড়ির মধ্যেই যদি হয়ে থাকে, অনেকে আছে না পাড়ার কল থেকেও জল নেয়, তো সেটা জানতে চাইছে যে তোমার যদি বাড়ির মধ্যে থেকে, না দূরে, না তোমার বাড়ি থেকে একটুখানি দূরে, তো সেইটাই তোমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। তো সেটাই তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জাস্ট লিখলাম যে বাড়ির চৌহদ্দির মধ্যে, ঠিক আছে, মানে বাড়ির মধ্যেই রয়েছে কল। এরপরে হচ্ছে যে আলোর প্রধান উৎস কী, তোমাদের বিদ্যুৎ, না কেরোসিন, না সৌরবিদ্যুৎ থেকে, না অন্যান্য তেল থেকে, না অন্য কোনো উৎস থেকে, না আলোর ব্যবস্থা নেই। তো এখানে আমি বিদ্যুৎটাই সিলেক্ট করলাম, আলোর প্রধান উৎস বিদ্যুৎটাই। এরপরে হচ্ছে শৌচালয়ের উপলব্ধ। তো এবার দেখো এই জায়গাটা থেকে তোমাদের কি বলছে, যে যদি হ্যাঁ হয় তাহলে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, না সর্বসাধারণের জন্য শৌচালয়। এখনও অনেক জায়গা আছে যেখানে সর্বসাধারণ মানে সবাই একটা শৌচালয় বা একাধিক যে শৌচালয়গুলো রয়েছে সেখানে ব্যবহার করে, মানে একটা কমন শৌচালয় ব্যবহার করে। আবার অনেক জায়গায় দেখবে যে যারা ভাড়া থাকে সেখানে দেখবে একটা কি দুটো শৌচালয় রয়েছে, সেখানে দেখবে যে 4-5 জন ফ্যামিলিকে ভাড়া দেওয়া হয়েছে, তারা ব্যবহার করছে। আবার যাদের নিজস্ব বাড়ি তারা একটি পরিবার এবং তাদের জন্য একটি শৌচালয় রয়েছে। তো সেটাই তোমাদের জানতে চাওয়া হচ্ছে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য। তো সেটা যদি যা তোমার জন্য যে অপশানটা প্রযোজ্য হবে সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে যদি না
না হয় তাহলে খোলা জায়গা, এখনও অনেক জায়গা আছে যারা কিন্তু এখনও খোলা জায়গায় কিন্তু শৌচালয় করে, তো সেটা যদি না হয় তাহলে এখান থেকেই সেটা সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে শৌচালয়ের ধরন, শৌচালয়টা কেমন ধরনের, ফ্ল্যাশ বা পোর ফ্ল্যাশ শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, মানে নলবাহিত পয় প্রণালী বা সেপটিক ট্যাঙ্ক রয়েছে, অন্যান্য পায়খানা, তো এইখান থেকে তোমাদের যেটা রয়েছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যদি দুটো কুয়ো বা পিঠ যুক্ত পায়খানা হয়, মানে ঢাকনা মানে স্ল্যাব যুক্ত রয়েছে, মানে স্ল্যাব দেওয়া রয়েছে, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা হয়, সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর ঢাকনা স্ল্যাব বিহীন যদি খোলা কুয়ো পায়খানা হয় তাহলে তোমাকে সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে যেটা তোমাদের জন্য প্রযোজ্য হবে সেটাই কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? তো যেটা হবে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করবে। তারপরে হচ্ছে একটি কুয়ো বা পিঠ যুক্ত পায়খানা, এখানে বলছে যে ঢাকনাযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা যদি হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবে। আদারওয়াইজ যদি এখানে বলছে ঢাকনা স্ল্যাব বিহীন খোলা কুয়ো পায়খানা যদি হয়ে থাকে তাহলে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে যেটা তোমাদের জন্য প্রযোজ্য হচ্ছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আর অনেকেই আছে যারা খাটা পায়খানা এখনও পর্যন্ত ব্যবহার করে, মানুষের দ্বারা বাহিত মল বা পশুর দ্বারা বাহিত মল, তো সেটা তোমাদের এখানে যদি সেই অপশান যদি তোমাদের জন্য প্রযোজ্য হয় সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট এইটাই সিলেক্ট করলাম, যে সেপটিক ট্যাঙ্ক। ঠিক আছে, তো এইখানে করার পরে এরপর হচ্ছে যে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, তো বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত সেটা তোমাদের এখানে বলছে যে যে এখানে বলছে ঢাকা নর্দমা, খোলা নর্দমা না কোনো নর্দমা নেই, যদি এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্টটা করতে হবে। ঠিক আছে, এবং এখান থেকে যদি ঢাকা নর্দমা হয়ে থাকে বা খোলা নর্দমা হয়ে থাকে বা কোনো নর্দমাই নেই যদি হয়ে থাকে, কারণ অনেক জায়গা আছে যে নর্দমা ঠিকমতো নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই অপশান সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। এরপরে বাড়ির চৌহদ্দির মধ্যে, ঠিক আছে, বাড়ির সীমানার মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি হ্যাঁ হয় তাহলে স্নানঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। তো এখানে তোমার ধরো স্নানঘর রয়েছে কিন্তু ছাদ নেই, ঠিক আছে, তাহলে সেটা তুমি সিলেক্ট করবে। আর যদি তোমার স্নানঘর রয়েছে তাহলে তোমাদের এখানে সেটা সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে নাইতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোজন আছে কি না সেটা জানতে চাওয়া হচ্ছে। রান্নাঘরেই রান্না হয়, তো যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে এলপিজি পিএনজি, ঠিক আছে, রান্নার গ্যাসের সংযোগ আছে কি না সেটা জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, যদি রান্নার সংযোগ থাকে তাহলে সেটা তোমাকে এখানে টিক দিতে হবে, যদি না থাকে তাহলে এই অপশানে তোমাদের টিক দেবে। ঠিক আছে, এরপরে বলছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। ঠিক আছে, তো ধরো তোমার বাড়িতে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তাহলে সেক্ষেত্রে তোমাদের এর মধ্যে থেকে অপশান সিলেক্ট করতে হবে যে এলপিজি পিএনজি এর সংযোজন আছে, এলপিজি পিএনজি গ্যাসের সংযোজন নেই। এখান থেকে অপশানে তোমাদের এই জায়গা থেকে মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, হতেই পারে তোমার বাড়ির মধ্যে রান্না হয়, ঠিক আছে, কিন্তু তোমার স্পেসিফিক কোনো রান্নাঘর নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের এর মধ্যে থেকে আবার অপশান তুমি সিলেক্ট করতে পারবে। খোলা জায়গা বা বাইরে রান্না হয়, কিন্তু সেক্ষেত্রে তোমার যদি এলপিজি বা পিএনজি গ্যাসের ব্যবস্থা আছে কি নেই সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি সিলেক্ট অলরেডি করে নিয়েছি। এরপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানিটা কি রয়েছে সেটাই তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কাঠের জ্বালানি না তোমাদের শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস সেটা। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। তোমাদের যদি বিদ্যুৎ হয়, মানে গ্যাস ইন্ডাকশানের মাধ্যমে তোমাদের যদি ইন্ডাকশানের মাধ্যমে যদি হয়, ঠিক আছে, তাহলে সেটা তোমাদেরকে বিদ্যুৎ সিলেক্ট করতে হবে। জৈব গ্যাস রয়েছে, সৌরশক্তি রয়েছে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এগুলো করার পরে তোমাদের সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এবং এখানে হ্যাঁ করে দেবো। করার পরে পরবর্তী স্টেপ চলে এসেছে রেডিও ট্রানজিস্টার। যদি এখানে দেখো বলছে যদি হ্যাঁ হয়ে থাকে, মানে রেডিও তোমার আছে, সাধারণ রেডিও সেট, মোবাইল স্মার্টফোন না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, তো এখানে তোমাদের এই অপশানটার মধ্যে থেকে যেটা তোমাদের জন্য প্রযোজ্য সেটা সিলেক্ট করবে। তো আমি এখানে এখন তার সেরকম রেডিও সেট নেই, তো মোবাইলে স্মার্টফোনে এটা সিলেক্ট করলাম। এরপরে টেলিভিশনে চলে আসছে, যদি টেলিভিশন থাকে তাহলে হ্যাঁ করবে। বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা না অন্যান্য ডিটিএইচ ডিশ না কেবল সংযোজন না অন্যান্য, এর মধ্যে থেকে যেটা প্রযোজ্য সেটা করবে। আর যাদের কোনো টেলিভিশন মানে টিভি নেই তারা এখানে নো করবে। তো এইখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করছি
যে ডিশ টিভি রয়েছে সেটা তোমাদের এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে ইন্টারনেটের উপলব্ধি, তোমার বাড়িতে ইন্টারনেটের উপলব্ধি আছে? হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে ল্যাপটপ, কম্পিউটারে, মোবাইল, স্মার্টফোনে না অন্য কোনো মাধ্যমে। তো এটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যদি তোমাদের ইন্টারনেট যদি পরিষেবা থাকে, ঠিক আছে, বাড়িতে। তো এখান থেকে তুমি হ্যাঁ করলে তাহলে এখান থেকে আমি জাস্ট এখান থেকে করছি, ল্যাপটপে, কম্পিউটারে করছি। তোমাদের যদি মোবাইলে থাকে তাহলে মোবাইল, স্মার্টফোনে তুমি এখানে ইন্টারনেট ব্যবহার করো, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। ল্যাপটপ, কম্পিউটার আছে কি নেই, তাহলে এখানে আমি হ্যাঁ করলাম। তারপরে হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন এটা আছে কি নেই, তো যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে শুধুমাত্র যে ল্যান্ডফোন যদি থাকে তাহলে তুমি এখানে ল্যান্ডফোনটা সিলেক্ট করবে। আর শুধুমাত্র যদি মোবাইল থাকে সেটা স্মার্টফোন মোবাইল আছে না সাধারণ একটি মোবাইল ফোন রয়েছে স্মার্টফোন ছাড়া, না উভয়ই রয়েছে, মানে স্মার্টফোনও রয়েছে আবার সাধারণ ফোনও রয়েছে, সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে হচ্ছে সাইকেল, স্কুটার, মোটর সাইকেল এগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমাদের এখান থেকে সিলেক্ট করবে। যদি দুটোই থাকে দুটোই সিলেক্ট করবে, তো এখান থেকে আমি সিলেক্ট করলাম। এরপরে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান যদি থাকে হ্যাঁ করবে, না হলে তুমি না করবে। তো আমি এখানে না করে দিলাম, তোমাদের যদি থাকে তুমি হ্যাঁ করবে। পরিবারটি সাধারণত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, এটা এখানে দেখো পরিবারে যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে তাহলে প্রধানত যে খাদ্যশস্য জাত দ্রব্য বেশি খাওয়া হয়, এখানে আমরা সাধারণত যারা পশ্চিমবাংলার মানুষ তারা কিন্তু ধানটা বেশি খাই, ঠিক আছে, তো তাদের জন্যই কিন্তু এখানে ধানজাত দ্রব্যই এখানেই কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর যদি তোমাদের গম যদি বেশি ব্যবহার হয় তাহলে তুমি গম সিলেক্ট করবে। এবারে হচ্ছে তোমাদের এখানে, তো এবার হচ্ছে তোমার এখানে মোবাইল নাম্বারটাও কিন্তু শো করবে। এরপরে হচ্ছে তোমাকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে করার পরে আমি হ্যাঁ করে দিলাম। হ্যাঁ করার পরে এবার দেখো তোমাদের প্রিভিউ অপশান রয়েছে, এখানে তোমার স্থানের বিবরণ, ঠিক আছে, রাজ্য, জেলা, এখানে তুমি ওয়েস্ট বেঙ্গলটা দেখতে পাবে কালকে থেকেই তুমি যখন সিলেক্ট করবে, তারপরে তুমি জেলা সিলেক্ট দেখে নিলে। এরপরে তুমি যা যা বিবরণ তুমি দেখো এখানে শো হচ্ছে। এগুলো করার পরে তারপরে যদি তুমি ড্রাফট হিসাবে যদি সেভ করতে চাও সেটাও তুমি সেভ করতে পারো। তথ্যের যদি তুমি পরিবর্তন করতে চাও, মানে তুমি ধরো মনে করলে যে ভুলভাল কিছু একটা অপশন দিয়ে ফেলেছো, সেটাকে তুমি কারেকশন করতে পারো। আর যদি তুমি নিশ্চিত করুন এবং সাবমিট করুন, যদি তুমি এই অপশানে ক্লিক করো, দেখো এখানে বলছে যে ফাইনাল জমা করা হচ্ছে। ফাইনালি তথ্য জমার পরে আর সেই জমা দেওয়ার তথ্যর পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো যদি তুমি একবার ফাইনালি সাবমিট করে দাও তাহলে কিন্তু তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে, আর কিন্তু কোনো রকমভাবে কারেকশন বা মডিফিকেশান করতে পারবে না। তার জন্য ভালো করে বুঝে প্রত্যেকটি অপশান আরেকবার চেক করে নিয়ে তোমরা কিন্তু এই হ্যাঁ অপশানে যখনই ক্লিক করে দেবে তোমাদের ফর্ম ফাইনালি সাবমিট হয়ে যাবে। একেবারে ঘরে বসে তোমাদের দেখিয়ে দিলাম, কালকে থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য চালু হয়ে যাচ্ছে, কিন্তু এখন যে স্টেপগুলো তোমাদের বোঝালাম এই স্টেপগুলোই কিন্তু তোমাদের ফলো করতে হবে, তাহলে তোমরা ঘরে বসেই সেই কাজটা করে নিতে পারবে। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।